শিব। বাহ। বাবা ভোলানাথ, ভোলানাথের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন না, ওই একজনই বাবা মৃত্যুকে জয় করেছিল, যেটা আমার কৃষ্ণ পারেনি। ভাগবত বলছে, এটা মৌমিতা বলছে না। ভাগবতে 125 বছর বয়সে কৃষ্ণ জরাবাধির তীরে তিনি দেহত্যাগ করেছিলেন। তাহলে ভগবান দেহত্যাগ করেছে, কিন্তু আমার বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব। তিনি কিন্তু সত্য, ত্রেতা, দ্বাপর তিনটে যুগে অমর। একই বাবা ভোলানাথ হয়েছিল, মৃত্যুকে জয় করেছিল বলে ওনারই নাম হলো মৃত্যুঞ্জয়। আচ্ছা মা বলো তো, 24 তারিখে মানে ফাল্গুন মাসে 24 তারিখে একটা তিথি আছে না? কি তিথি গো? শিব চতুর্দশী, তাই তো? এই যে শিব চতুর্দশীতে বাবা লক্ষ্য করেন, এই যে সারা রাত জেগে বসবো, সারা রাত উপবাসে থাকবো, বাবার মাথায় গোটা করে জল দেব, কিন্তু মনে রেখো বাবা কলিযুগে আসেইনি। এই যে আমরা এত কষ্ট করে বাবার আরাধনা করি না, বাবা কলিযুগে আসেইনি। সত্য, ত্রেতা, দ্বাপরেতে বাবা এসেছিল, আর কলিকালে বাবা এলো না কেন? এই কেনর কথা জানতে গেলে বাবা আমাদের জানতে হবে। একটা চলতি কথা বলি, পাপ ছাড়ে না বাপকে। এই যে কথাটা বাবা অনেকে মাঝে মাঝে আমরা মানে বন্ধু বান্ধবদের ক্ষেত্রেও বলি, মনে রাখবি ভাই, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না, তাই না? কথাটা চলতি কথা, কিন্তু চলতি কথা নয়, এর আসল তথ্য আছে। বলেন তো আমাদের বাবাটাকে, যেমন আমি মৌমিতা ঘোষ, আমার বাবার নাম হচ্ছে খাতা কলমে রাধেশ্যাম ঘোষ। এটা হচ্ছে আমার জন্মদাতা বাবা, চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। কোনো না কোনো দিন ও বাবা আমাকে ফেলে রেখে চলে যাবে। যতই আগলে রেখে দাও না কেন, তুমি রাখতে পারবে না। একদিন না একদিন সময় হলে প্রত্যেকের পিতা মাতা ছেড়ে চলে যাবে। তাহলে এগুলো ক্ষণস্থায়ী, আর প্রত্যেকের বাবা চিরস্থায়ী পিতা আছে, যিনি হলেন বিশ্বের স্রষ্টা মালিক ভগবান। আর তিনি হলেন জগৎ পিতা, তিনি হলেন বিশ্ব পিতা, তিনি হলেন সবার বাবা। তিনি সবার বাবা, আমারও বাবা, আমার ছেলেরও বাবা, আমার নাতি হবে তারও বাবা, সবার বাবা, বিশ্ব পিতা। আর বলেন তো বাবা, সেই ভগবানকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। একটু আস্বাদন করে, এখানে যারা শাস্ত্র জ্ঞানী, যারা তত্ত্ব জ্ঞানী, যারা গ্রন্থ পড়েন বা শোনেন কীর্তন, তারাই জানবেন একমাত্র এই ভগবানকেও পাপ ছাড়েনি। একবার আস্বাদন করবেন মহাভারতের পাতায়, যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হলো, কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে আমার ভগবান কৃষ্ণকে ডেকে গান্ধারী বলেছিল, কৃষ্ণ ছি 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 ছি, কৃষ্ণ পুত্র হারাবার যে কত জ্বালা, আত্মীয় পরিজনদের হারাবার যে কত জ্বালা, বন্ধু বান্ধব হারাবার যে কত যন্ত্রণা, তুই বুঝবি না কৃষ্ণ। আচ্ছা বলতো বাবা, কিসের জন্য তুই আমার শতপুত্র নিধন করে দিলি? পারলি না বাবা আমার একটা ছেলেকে বাঁচিয়ে রাখতে? কিসের জন্য তুই আমার শতপুত্র নিধন করলি? ভগবান হেসে বলেছিল, পিসিমা বৃথাই তুমি কাঁদছো কেন? আজকে তুমি এত দুর্বল হয়ে পড়ছো কেন? আজকে তুমি এত পাগলিনীর মতো কাঁদছো পুত্র শোকে? কারণ কাঁদার তো কারণ নেই, চোরের ধন বাটপাড়াই তো নিয়ে যায়। এটাও চলতি কথা বাবা, চোরের ধন বাটপাড়াই নাই। কৃষ্ণ গান্ধারীকে বলছে, পিসি চোরের ধন বাটপাড়াই নিয়েছে, তাতে আবার তো কান্নাকাটি করার কি আছে? কৃষ্ণ চোরের ধন মানে তুই কি বলতে চাচ্ছিস আমি আমার 100টা ছেলে চুরি করেছি? হ্যাঁ করেছো। 100টা ছেলে তো তোমার হওয়ার কথা ছিল না, কোনটাই তোমার ছেলে নয়, তুমি সবকটা ছেলেকে চুরি করেছো। না কৃষ্ণ আমি ওদের মা। বলে না পিসি, সন্তান জন্ম দিলেই শুধু মা হওয়া যায় না। এই জায়গাটা ভালো করে আস্বাদন করবেন বাবা, ছেলে জন্ম দিয়েছো আমি বড় মা না, সন্তানের মতো সন্তান তৈরি করতে হবে। 10টা ছেলের দরকার নেই, 5টা ছেলের দরকার নেই, একটা ছেলে যদি ছেলের মতো ছেলে হয় তবে তুমি মা হবা, তোমার সার্থকতা হবে। সে সন্তান তৈরি করবে কে বাবা?
না, কোনদিন সন্তান বাবা তৈরি করে না। সন্তান জন্মালে আমরা মায়েরা বলে দিই ওইটা তোর বাবা, তবেই কিন্তু ছেলে ছোটবেলা থেকে জানে ওটা আমার বাবা। আর যদি অন্য কোনো পুরুষকে দেখাও, ছেলেও ছোটবেলা থেকে মেনে নেবে ওটাই আমার বোধহয় বাবা। তাহলে কে শেখালো? বাবা শেখালো না, শিক্ষাটা দেয় কে? শুধুমাত্র মা। এখন মনে রাখবেন বাবা, ছোটবেলা থেকে ছেলেদের এত এত বই, মানে কেজি স্কুলে পড়াই তো এত এত বই, মানে এখন থেকে ছেলেদের এত ব্যাগ বাড়ি হয়ে যায়, যেতেই পারে না। মা কাঁধে করে বইটা বয়ে দিয়ে আসতে হয় স্কুলে। তাহলে ছেলেদের লেখাপড়া করা ওটা কলিযুগে দরকার, প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়েও সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনাটাও দিতে হবে, তাদেরকে শেখাতে হবে। এত বই যখন পড়ছিস বাবা, সারা দিনের মধ্যে একটুখানি হলেও তোকে গীতা পাঠ করতে হবে। সন্ধ্যাবেলা থেকে মা ছেলেকে কোলের কাছে নিয়ে বসে কত বইয়ের পড়া করাচ্ছ, কই একবারও কই ছেলেকে বলেছ দুপুরবেলা স্নান করে স্কুলে যাওয়ার আগে 5 মিনিট হলেও, এক লাইন হলেও গীতা পাঠটা একটু কর। স্নান করে ছেলেদেরকে বলেছ তুলসী গাছে একটু জল দে, এগুলো কে করবে? মা করবে, বাবা নয়। ছোটবেলা থেকে ছেলেদের বলো কোথাও যেতে গেলে ঠাকুমা দাদু বাবা মাকে আগে প্রণাম কর। সে যদি রোজ স্কুলে যায়, ছেলেদের শেখাতে হবে বাবা মার পদধূলা নিয়ে তবে যা। আর মনে রাখবে বাবা, এই চেতনাগুলো যদি সন্তানকে দিতে পারো, সে কিন্তু বাবা 10 জনের একজন হবেই হবে, কোনো ভুল নেই। তো আজকের কৃষ্ণ বলছে গান্ধারীকে, পিসিমা তুমি মা হয়েছ, কিন্তু মার মতো তুমি মানো। শুধু জন্ম দিয়ে মনে করছো তুমি বড় মা হয়েছ না, তুমি 100টা ছেলেকে তুমি চুরি করেছো। তাহলে তুমি যদি একটা নারী হয়ে একটা মায়ের কোল থেকে সন্তান চুরি করতে পারো, তাহলে তো সেই অপরাধের শাস্তি তো তোমাকে পেতেই হবে। কৃষ্ণ তুই বলছিস আমি 100 ছেলে চুরি করেছি, কবে? মনে করে দেখো তো পিসি, সেই দিনের কথা যেদিনে দুর্বাসা মুনি গিয়েছিল কুন্তী মার ঘরে, আর কুন্তী মাকে গিয়ে বলেছিল মা আজ আমি তোর বাড়িতে একটু পায়েস খেতে চাই, পরমান্ন খেতে চাই, তবে হ্যাঁ যে কোনো পাত্রে দিলে হবে না, আমাকে 100 পাত্রে মানে 100টা সোনার পাত্রে আমায় পরমান্ন দিতে হবে। কথাটা শুনে বাবা, এখনকার দিনের কথা নয় যে এখনকার দিনে সোনার অনেক দাম, তখনকার দিনে সোনার অত মূল্য ছিল না। কুন্তী মা জোগাড় করেছিল বাবা 99টা সোনার পাত্র, আর একটা পাত্র পাচ্ছিল না, আর একটা পাত্র পেল না বলে ওই হৃদয় থেকে বাবা বক্ষের কাপড়টা সরিয়ে দিয়ে গরম ফুটন্ত পরমান্ন ফুটছে, ওই ফুটন্ত পায়েস তুলে নিয়ে নিজের হৃদয় পাত্রে দিয়ে ওই দুর্বাসা মুনিকে নিবেদন করেছে। দুর্বাসা মুনি দেখার সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, অসম্ভব কুন্তী, আমি তোকে বলেছিলাম যে সোনার পাত্রে দিতে, হৃদয় পাত্রে না। কুন্তী মা বলেছিল আমি যে দেব, কিন্তু একটা পাত্র তো আমি জোগাড় করতেই পাচ্ছি না, ওই জন্য পেলাম না বলে আমি একটা পাত্রের বদলে আমি আমার হৃদয় পাত্রেতে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। সেদিন দুর্বাসা মুনি বলেছিল বাবা বাবা, তোর এত ভক্তি, তোর এত প্রেম, তোর এত নিষ্ঠা, যা আজকে তুই স্নান করে আয়, স্নান করে এলে এই যে 100 পাত্রে আমায় সেবা দিলি, আমি তোকে বর দেব, তুই 100 পুত্রের জননী হবি। কে গো মায়েরা, পরপর যদি আমাদের কন্যা সন্তান হয়, একটা পুত্রের জন্য মানত করি না? ভেবে বলবেন করি না? হয়তো পরপর 4-5টা মেয়ে হয়েছে, তবু মায়েরা কাঁদে একটা আমার ছেলে যেন হয়। 7 ঠাকুরের কাছে মানত করছে, কেন? এতগুলো কন্যা সন্তান হলো, পছন্দ হচ্ছে না, তবু একটা ছেলে চাইছে, কেন? কি গো মা, ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? ভাত
দেবে না, উল্টে তোমাকে দিতে হবে। হ্যাঁ, তাহলে ছেলে বৌমার কাছে ভাত পাওয়ার জন্য নয়, তাহলে ছেলে কেন? ছেলে পিণ্ড দেবে ওর জন্য না। তাহলে কি ছেলে মুখে আগুন দেবে ওর জন্য ছেলে না? তাহলে ছেলে কেন? শুধু বংশের প্রদীপ নয়, ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে আমার অবর্তমানে আমার প্রভুর সেবাটা যেন ঠিক ঠিক দিতে পারে। কারণ কন্যা সন্তান হলে বাবা তাকে তো বিদায় দিতে হবে, সে তো চলে যাবে। আর পুত্র সন্তান হলে তবে যেমন তেমন পুত্র নয়। পুত্র যদি ঠিক না হয় বাবা, সে তো মূত্রের সমান হয়ে যাবে। সে সন্তানে যেন কৃষ্ণ ভক্ত হয়, কৃষ্ণ বলা হয়। আমার অবর্তমানে যেন আমার ওই মন্দিরে প্রদীপটা সময় মতো দিতে পারে। কিন্তু আমাদের মতো মায়েরা বাবা লেখাপড়ার ডিগ্রিওয়ালা ছেলে চাই, চাকরিওয়ালা ছেলে চাই, আমার ছেলে যেন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ভালো করে, এগুলো চাই। ওই একটা মা কোনোদিন বলে না দয়াময় আমার একটা কৃষ্ণ বলা পাখি দাও, যে যেন শেষের দিনে যেদিন আমার বার্ধক্য দশা, যেদিন আমি কৃষ্ণ বলতে পারবো না, ওই সন্তানে যেন আমার কাছে বসে একটু কৃষ্ণ নাম শোনে। কারণ বাবা আমরা মাটিগুলো তো ভালো না, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বাবা। বীজটা বাবা বপন করে দিল, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে? আমার কোন মাটি গো? শেরপুরের মাটি। কোন মাটি? মাটি। আগে মাকে ভালো হতে হবে, তবে তার সন্তান ভালো হবেই হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কৃষ্ণ আজকের গান্ধারীকে বর্ণনা করছে। স্মরণ করো সেই দিনের কথা, যেই না দুর্বাসা মুনি বলল মা তুই স্নান করে আয়, স্নান করে এলে তোর শতপুত্রের বর দেব। আর সমস্ত কথাবার্তাগুলো শুনে নিয়েছিল বাবা মহাভারতে গান্ধারী। আর শুনে নিয়ে কুন্তির মতো শাড়ি পরেছে, কুন্তির মতো ঘোমটা দিয়েছে, দুর্বাসা মুনির সামনে এসে বসে। ধ্যানস্থ দুর্বাসা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিয়েছিল, তুই আমার ভক্তিতে আমাকে যেমন ভক্তি করেছিস, শ্রদ্ধা করেছিস, আমি তোর ভক্তিতে সন্তুষ্ট হই, আমি তোকে বর দিলাম, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। কায়দা করে বরটা চুরি করে নিয়ে চলে গেল। আধা ঘন্টা পর কুন্তি স্নান করে ফিরেছে। বাবা ঠাকুর আপনি বর দেবেন বলেছিলেন, দেন। ও মায়েরা রাগ হবে না? দুর্বাসা মুনি ধ্যানস্থ ছিল, রেগে গিয়ে বলে উঠলেন অপরার্থ, তোর এত বড় স্পর্ধা, একবার তুই আমার কাছ থেকে বর নিয়ে গেলি, আবার তুই এসেছিস আমার কাছ থেকে বর নিতে? ছি 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 ছি। আমি ভেবেছিলাম তুই ভক্তিমতী নারী, তুই আমার শ্রদ্ধা করিস, তার জন্য তোর বর দিতে চাইলাম, তো তোর এত লোভ এত লালসা, একবার বর নিয়ে আবার দ্বিতীয়বারে চাইছিস। কুন্তি বলে উঠলেন বাবা ঠাকুর আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি তো সবে স্নান করে ফিরছি, আমি তো বর নিইনি, অসম্ভব, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তি একটাই কথা বলে যাচ্ছে, বাবা ঠাকুর আপনার ভুল হচ্ছে, আপনি আমাকে বর দেননি। তাহলে আমি দিলাম কাকে? ধ্যানে বসেছে দুর্বাসা, আর ধ্যানে বসে দেখতে পেল ওই কুন্তির মতো সেজে গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা মুনি এমনিতে বাবা রাগী, রাগান্বিত হয়ে বলে বলেন ওরে অপদার্থ, ওরে পাপিষ্টা নারী, তোর এত বড় স্পর্ধা যে তুই দুর্বাসার সঙ্গে ছলনা করিস, আমি তোকে ছেড়ে দেব না। এই মুহূর্তে কুন্তির মাথায় হাত রেখে বর দিল, তুই 3টে পুত্রের জননী হবি, যুধিষ্ঠির ভীম অর্জুন, মাতৃর হবে 2টো সন্তান নকুল সহদেব। মাতৃর মৃত্যুর পর ত্রিভুবনে জানবে তুই 5 পুত্রের জননী, আর ওই 5 পুত্রের হাতে ওই গান্ধারীর শতপুত্র নিধন হবে হবে হবে। আমার কথাটা কে বলছে গো মৌমিতা? আমি বলবো কেন? ভগবান কৃষ্ণ
কুরুক্ষেত্রের মাঠে গান্ধারী পিসিকে বলছে, ও পিসি, চোরের ধন বাটখারায় নিয়েছে, কাঁদছো কেন? তুমি মনে রেখো, তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে বলে তোমার এই দুর্গতি কুরুক্ষেত্রের মাঠে। কোন ছেলের মাথা কেটে পড়ে আছে, কোন ছেলের হাত কেটে পড়ে আছে, কোন ছেলের পা কেটে পড়ে আছে, কোন ছেলের দেহের চিহ্ন পর্যন্ত পাচ্ছ না। কেন? শুধু তোমার পাপের ভরা পূর্ণ হয়েছে বলতে। কৃষ্ণ, আমি পাপী? বলে, হ্যাঁ পিসি। মনে পড়ে 108 জন্ম আগে যেদিন তুমি আর ধৃতরাষ্ট্র ছিলে ব্রাহ্মণ আর ব্রাহ্মণ, বাবা বিয়ের পরের দিন হয় কাল রাত্রি, তারপরের দিন হয় ফুলসজ্জা রাত। আর ওই ফুলসজ্জা রাতে যেই না বাসর ঘরে শয়ন করতে যাবে, ব্রাহ্মণী দেখেছিল মা জাল বিস্তার করে আছে। এই জায়গাটা খুব ভালো করে শুনবেন। তা ব্রাহ্মণী দেখছে বাসর ঘরে, মানে বিহারে রত হবে, হঠাৎ দেখে না মাকড়সা বেয়ে বেয়ে যাচ্ছে দেওয়ালে। আর মাকড়সাটার পেটে আছে একটা থলি। দেখবেন মা, মাকড়সার পেটে একটা সাদা মতো ব্যাগ চলে না, ওটা কি? মাকড়সার পেটের ডিম। তা বিশাল বড় একটা মাকড়সা বেয়ে যাচ্ছে আর তার পেটেতে একটা থলি আছে। তা ব্রাহ্মণী বলছে, দেখো ব্রাহ্মণ, তুমি আর আমি যদি বিহারে যাই, কিন্তু ওই মাকড়সা তো আমাদের দর্শন করবে। ঘরে কেউ নেই, কিন্তু মাকড়সা তো আছে। সেই ফুলসজ্জা রাতে স্ত্রী বায়না করলো, স্বামী আগু পিছু বিচার না করে ওই স্ত্রীর বায়না মেটাতে গিয়ে ওই মাকড়সাটাকে ব্রাহ্মণীর হাতে পেড়ে দিল। আর ব্রাহ্মণী কি করেছিল? ওই মাকড়সাটাকে এক হাতে ধরে ওই পেটে থেকে থলিটা টেনে ছিঁড়ে নিল। আর ছিঁড়ে নিয়ে মাটিতে আছাড় মারলো। আর যখনই আছাড় মারলো বাবা, ওই পেটে থেকে ছোট ছোট ডিম বার হচ্ছে। আর ওই ডিমগুলো যখন বার হয়েছে, মনে একটা আনন্দ, যদি ডিমগুলোকে মারতে পারতাম। অনেকে আছে দেখবেন বাবা, পিঁপড়ে যদি লাইন দিয়ে যায় না, দুম করে কোথাও কিছু নিয়ে পা দিয়ে গিয়ে চেপে দেয়। দেখবেন অনেক মেয়েরা আছে পায়ের বুড়ো আঙুল দিয়ে চেপে মেরে দেয়। সাবধান, যারা এই জিনিসগুলো করো তাদের চরণ ধরে বলে যায়, গান্ধারীর কি পরিণতি হয়েছিল দেখো। আজকের ওই ডিমগুলো বার হলো। ব্রাহ্মণী কি করেছে? ওই ফুলসজ্জার রাতে বাম পায়ের বৃদ্ধ আঙুল দিয়ে ওই ডিমগুলোকে টিপে টিপে মারছে। মাকড়সা দেওয়ালে বসে বসে কাঁদছে, হে দয়াময়, তুমি তো আমার খাট দিলে না, পালঙ্ক দিলে না, তুমি তো আমার থাকার জায়গা দিয়েছিলে ওই দেওয়ালে। তাহলে আমি তো কোনো অপরাধ করিনি, আমি তো ব্রাহ্মণের সঙ্গে কোনো অন্যায় করিনি। কিসের জন্য আমার পুত্রগুলোকে এইভাবে টিপে টিপে মারছে? তবে শোনো দয়াময়, একদিনে যদি তোমায় ভালোবেসে থাকি, আমি মাকড়সা হতে পারি, আমার ক্ষুদ্র প্রাণ হতে পারে। বিনা অপরাধে যেমন ব্রাহ্মণী আমায় পুত্র হারা করে দিল, আমি ব্রাহ্মণীকে ছেড়ে দেব না। ওই ব্রাহ্মণীকেও আমার মতো কোনো না কোনো দিন ওর পুত্র হারাতে হবে, হবে, হবে। ভক্ত বাৎসল্য ভগবান বলে উঠল, তথাস্তু। কথা দিলাম মাকড়সা, তোমার কথা আমার স্মরণে থাকবে কোনো না কোনো দিন। মনে রেখো, যদি তোমার পূর্ণের ভরা বেশি থাকে, পাপটা ভগবানের দিতে একটু টাইম লাগবে। আর যদি পূর্ণের ভরাটা কম থাকে বাবা, পাপের ভরা বেশি থাকে, এ জন্মে পাপ করেছো এত পাপ, পরের জন্মে কেন, এ জন্মেও ভগবান তোমাকে দেখিয়ে দেবে। আর যদি তোমার পূর্ণের ভাগ থাকে বাবা, যেমন গান্ধারী 108 জন্ম আগে মাকড়সাকে মারলো, আর ফিরে এলো 108 জন্ম পর অন্ধ ধৃতরাষ্ট্র আর গান্ধারী। তাহলে বলো তো মা, পুকুর থেকে বড় একটা মাছ ধরলে বটি দিয়ে কেটে তেলেতে ছেড়ে দিলে, দেখবে বাবা মাছ কেটে রান্না করার সময় যখন তেলেতে দাও, লাফায় না তেলে? কোন কোন মাছ লাফায় না। তাহলে স্মরণে রেখো, তোমাদেরও দুর্গতি ওই রকমই হবে। ওই রকম কেটে তেলে ছাড়বে, তোমরা ওই রকম তেলের উপরে নাচবে। কেমন? কারণ এটা আমি বলছি না, আমার কথা নয়, কেউ যেন ভুল করে বলো না মৌমিতা জ্ঞান দিয়ে যাচ্ছে না।
আমি কাউকে জ্ঞান দিচ্ছি না, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি। আজকের গান্ধারীকে ছেড়ে দিয়েছিল কি ভগবান? ছেড়ে দেয়নি, শুধু মাকড়টা ডিমকে মেরেছিল বলে। হ্যাঁ, তাহলে আমরা যে জ্বালানি কাঠ নিয়ে মা উনানে দিই, হতেও তো পারে তার ভিতরে হয়তো ওই পিঁপড়ের বাসা বেঁধে আছে, না জেনে তাকে মেরে দিচ্ছি, পুড়িয়ে দিচ্ছি, না জানি ভগবানও আমাদের দুর্দশী কি করে রেখেছে। এই জন্য বলছে সাধু সঙ্গ করো, এই জন্য বলছে ভাগবত আসরে যাও, হরিনাম আসরে যাও, আন কথা কু কথা না বলে যেন জিহ্বাতে সদাই কৃষ্ণ নাম জপ হয়। তবেই যদি আমরা এই পাপ থেকে মুক্তি পেতে পারি। তা সেদিন আমার কৃষ্ণ বলেছিল, পিসি কেঁদো না, কান্নাকাটি করো না, পাপের ঘরা পূর্ণ হয়েছে, যার জন্য তোমার এই দুর্গতি। গান্ধারী রেগে গিয়ে বলেছিল, শোন কৃষ্ণ, আমি মেনে নিলাম আমি অপরাধ করেছি, আমি মেনে নিলাম আমি পাপ করেছি, কিন্তু বলতো কৃষ্ণ, তুই কি পাপ করিসনি? আমি আবার কি পাপ করলাম? করিসনি? জন্মেই তো সন্তান অমৃত সপুত্র হয়। ভালো করে বুঝবেন বাবা, কোন শিশু জন্মেই ভগবানের সন্তান, আমরা সবাই কিন্তু ভগবানের সন্তান। সে কেউ যদি চোর হয় সেও ভগবানের ছেলে, আর কেউ যদি বাবা সাধু হয় সেও কিন্তু ভগবানের ছেলে। হ্যাঁ, ভগবান বলছে একটা আমার অন্তরঙ্গ শক্তি, একটা বহিরঙ্গ শক্তি। চোর ডাকাতের মধ্যেও ভগবান, আর সাধুদের মধ্যেও ভগবান, কারোর একা সম্পদ নয় ভগবান, স্বভাব। তো আজকে লক্ষ্য করেন, ভগবান বলছে, পিসি তুমি আমাকে বৃথাই কষ্ট দিচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে মারিনি, তোমার পাপের জন্য তোমার এই দুর্গতি। শোন কৃষ্ণ, আমার 100টা ছেলের মধ্যে তুই কি পারতিস না 99টা ছেলে খারাপ হোক, একটা ছেলেকে ভক্ত করতে কি পারতিস না? পারতিস, কিন্তু কেন করলি না? আমার শতপুত্র তুই নিধন করে দিলি, আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। তবে শোন কৃষ্ণ, আমি তোকে ছেড়ে দেব না, আমার যেমন কুরু বংশ ধ্বংস হলো, তোকে অভিশাপ দিলাম, তোরও 56 কোটি যদু বংশ ধ্বংস হবে হবে হবে। ভগবান দুবার কেঁদেছিল বাবা, যেমন দুবার হেসেছিল, দুবার কেঁদেছিল। কখন? যেদিন কুরুসভায় পাশা খেলায় পাণ্ডবরা হেরে গেল। এ জায়গায়ও বাবা মহাভারত শিক্ষা দিয়েছে, যারা জুয়া খেলে, যারা তাস খেলে, যারা নেশাগ্রস্ত মাতাল, তাদেরকে শিক্ষা দিয়েছে, বিশেষ করে যারা জুয়া খেলে। দেখেন তো বাবা একটু মহাভারতের দিকে তাকিয়ে, পঞ্চ পাণ্ডবদের মতো বীর আজকের বউকে বাজি রেখেছিল, আজ বাজি রাখতে তার সংসারের মান সম্মানটা কোথায় গেল? পারল কি? পাণ্ডবদের মতো বীরেরা দ্রৌপদীকে রক্ষা করতে, দ্রৌপদীর সম্মান বাঁচাতে কুরুসভার মাঝে তাকে বিবসনা করা হলো। যদি তার সখা কৃষ্ণ না থাকতো তাহলে একটা নারীর সম্মান যেত কোথায়? তাই মহাভারত জগৎকে শিক্ষা দিল, যারা যারা এই জুয়া খেলায় বাজি রাখো তারাও সাবধান, মনে রেখো তোমাদেরও কোনো না কোনো দিন তোমাদেরও ঘরের সম্পত্তি, তোমাদের ঘরের সম্মান এই রকম দ্রৌপদীর মতো ধুলায় মিশে যাবে। আজকে লক্ষ্য করেন, ভগবান বলছে, পিসি আমি তোমার কুরু বংশ ধ্বংস করিনি। কৃষ্ণ, আমি চোখের সামনে দেখছি আমার শতপুত্র নিধন, বলে না পিসি, শতপুত্র নিধন হয়, এখনো একটা প্রদীপ আমি ঘরে জ্বালিয়ে রেখেছি, তোমার কুরু বংশ ধ্বংস করিনি। বাবা, এখানে আমরা যতজন ভক্ত আছি সবাই জানি গান্ধারীর কুরু বংশ ধ্বংস হয়ে গেল, কিন্তু না, একটা প্রদীপ কৃষ্ণ জ্বালিয়ে রেখেছিল, সেটা গান্ধারী নিজেই জানতো না। গান্ধারী বলেছিল, কৃষ্ণ সে কে? তুই আমার কুরু বংশ ধ্বংস করিসনি, একটা প্রদীপ আছে, সে কে? পিসি তুমি তাকে চেনো না, জানো না, ভুলে গেছো, যার নাম হলো মহাভারতে যুযুৎসু। যুযুৎসু এখনো তোমার একটা প্রদীপ আছে, ওই তো তোমার কুরু বংশের প্রদীপ। কিন্তু বাবা অভিশাপ তো দেওয়া হয়ে গেছে,
কৃষ্ণ বলেছিল পিসি কথা দিলাম আমি মাথা পেতে নিলাম তোমার ওই অভিশাপ। আর ওই জন্য বলি বাবা পাপ ছাড়ে না বাবাকে। তাহলে আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছো ভগবান? ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করে ফেলেছে। খুব একটা বড় ভুল নয়, সামান্য একটুখানি ভুল করেছিল। কবি ভুলটা বাবা ভোলানাথ ওই মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে, মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আচ্ছা মায়েরা, যেমন একটা যজ্ঞ করতে গেলে যেমন আমার এই দাদা ভাইরা কীর্তনটা করাচ্ছে, আচ্ছা বাবা একা একার দ্বারা কি সম্ভব? কি বাবা সম্ভব? বলে হ্যাঁ সাহায্য একা অর্থ দিয়ে সাহায্য করছে, কিন্তু শ্রম দিয়ে আত্মীয় পরিজন বন্ধু বান্ধবদের কাজে লাগতে হবে, তবে বাবা একটা যজ্ঞ অনুষ্ঠান হয়। তা ভগবান কৃষ্ণ রাজস্বয় যজ্ঞে সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল কৃষ্ণ ও কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না। কথাটা শুনে বলেছিল দাদা আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, কিন্তু জানো আমি তো আমার জন্য দুটো দায়িত্ব আলাদা করে ফেলে রেখেছি। সবাইকে একটা করে কাজ, আর তুমি তোমার বেলা কৃষ্ণ দুটো কাজ। কি কাজ নিয়েছো কৃষ্ণ? বলে জানো দাদা যজ্ঞে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসবে আমি কৃষ্ণ দয়াময় সবার প্রথমে আগে ওই ঘটিতে করে জল নিয়ে আগে পা ধোয়ার ব্যবস্থাটা করব। খুব ভালো লাগলো বাবা যে বাড়িতে আজকের কীর্তনে এসেছি। আমার মতো অধম কীর্তনিয়া যার হৃদয়ে কোনো প্রেম ভক্তি কোনো কিছুই নাই, জানে না কি করে ভগবানের সাধন ভজন করতে হয়, তবু আমার মতো অধম কীর্তনিয়া যখন এসেছে বাবা আমাদের মতো কীর্তনিয়াদের পা ধোয়ার ব্যবস্থা রেখেছে। তবে মা বলে যাই শুধু এই বাড়িতে নয়, আমাদের প্রত্যেকটা নারী জাতিদের কর্তব্য মনে রাখতে হবে আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা সনাতন ধর্মের মানুষ। পুরানো সংস্কৃতিগুলো ভুলে গেলে হবে না বাবা। এখনকার দিনে আমাদের মতো মেয়েরা যত টিভি সিরিয়াল দেখে তাদের মতো আচরণ হয়ে যায়, কিন্তু না, মনে রাখতে হবে বাড়িতে যদি কোনোদিন ভক্ত আসে, সাধুগুরু বৈষ্ণব যদি আসে, সবার প্রথমে বাবা আমাদের কর্তব্য আগে একটু ঘটিতে করে জল নিয়ে তাদের চরণ যুগল আগে ধৌত করে দাও। আর একটা কথা বলি বাবা, মানুষ জাতি বিচার করে, কে নিচু জাত কে উঁচু জাত বিচার করে, আর বৈষ্ণবের তো কোনো জাত হয় না, সবাই হতে পারে। বৈষ্ণব হলো বাবা একটা ধর্ম, সে যে কেউ হতে পারে। যে আমি নিচু জাত বলে আমি হতে পারবো না, আর আমি ব্রাহ্মণ বলে আমি তবে বৈষ্ণব হতে পারবো না। বৈষ্ণব জাত নয়, বৈষ্ণব হলো একটা ধর্ম। তো আজকে লক্ষ্য করেন ভগবান কৃষ্ণ পা ধোয়ার কাজটা নিয়েছে। যুধিষ্ঠির দাদা শোনার সঙ্গে সঙ্গে চমকে, কৃষ্ণ তুই পা ধোয়াবি? এ জগতে কেউ জানুক না জানুক আমি জানি তুই কি আর আমি কে। তুই পা ধোয়ার কাজটা কেন নিচ্ছিস? আচ্ছা বলো তো মা, ভগবান কিসের জন্য পা ধোয়াবে? নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। এই কথাটা বাবা খুব গুরুত্বপূর্ণ কথা। নিজে আচরি ধর্ম জীবেরই শেখায়, নিজে না করলে ধর্ম জীবকে শেখানো না যায়। আচ্ছা বাবা বলেন তো, যদি আমার আচরণ ঠিক না হয়, আমার বলা যদি ঠিক না হয়, আমার চলা যদি ঠিক না হয়, আমি নিজে যদি কৃষ্ণ বলে না কাঁদি,
আমি যদি নিজে বাবা কীর্তনিয়া হয়ে নিজে যদি সাধুগুরু বৈষ্ণবের কাছে নত না হই, তাহলে কি বাবা আমার মুখ থেকে কোনো কথা শুনলে বাবা কারোর শিক্ষা হবে বলে মনে হয়? আমি নিজেই যদি একাদশী না করি, নিজে যদি বাবা একেবারে হোটেলে গিয়ে বড় বড় হাট চিবাই, হ্যাঁ, তাহলে আমার মুখের কোনো কথা শুনলে বাবা কাজ হবে বলে কি মনে হয়? হবে না। ওই জন্য বলছে এই জগতে যদি একজন শুদ্ধ বৈষ্ণব পেয়ে যাও, একজন যদি বাবা শুদ্ধ ভক্ত পেয়ে যাও, তার চরণ যেন ছিঁড়ো না। কারণ ভগবানকে সরাসরি পাওয়া যায় না, আগে ভক্ত চরণ ধরতে হয়। ভগবান বললেন আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদধূলা আরো বড়। ওই ভক্তদের চরণে একবার গড়াগড়ি দাও, ভক্তদের পদধূলা একবার গায়ে মেখে দাও। আর যদি নিতে পেরেছো, তোমার কোনো না কোনো দিন ভগবত দর্শন হবে। বুঝি ভক্তিতে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, বুঝি ভক্তিতে বুঝি ভক্ত ছাড়া কিছু জানি না, তাই তো যুগে যুগে তাই তো যুগে যুগে ভক্তে এর কাছে দয়া ছুটে আসে। ভগবান প্রত্যেকের বাবা ছোট বড় কিছু বিচার করছে না, সবার পা ধোয়াচ্ছে। এই জায়গাটা আস্বাদন করবেন বাবা। মায়েরা যদি সাধুগুরু বৈষ্ণব নাও পান, যে যার ঘরের বাবা মা তো আছে, যে যার ঘরের শ্বশুর শাশুড়ি তো আছে, যদি থেকে থাকে, যারা হারিয়ে ফেলেছে বাবা হাজার দিন কাঁদলে আর ফিরে পাবে না। আর যাদের কাছে আছে একটু যত্ন করে আগলে রেখে দিও, যেন হেলায় হারিয়ে দিও না। আমাদের মতো ছেলে মেয়েরা বুঝি না, বুঝতে চাই না বাবা মা শ্বশুর শাশুড়ির পদধূলাটা কি। কিন্তু আমার ভগবান কৃষ্ণ জগৎকে বলে গেছে, ভগবান এই পৃথিবীতে সব থেকে বড় গুরু যদি হতে হয় যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। কই বাবা একবারও তো ভগবান বলেনি সবার বড় গুরু হলাম আমি, একবারও ভগবান বলেনি সবার বড় গুরু হলো যে যার ঘরে বাবা মা। আর যদি পারেন বাবা চরণ ধরে বলে যাই বৎসরে একবার, আমি রোজ রোজ বলে যাচ্ছি না, বৎসরে একবার যদি পারে ওই পিতা মাতার শ্বশুর শাশুড়ি, ঠিক যেমন আমরা ভগবানকে গলায় মালা পরিয়ে যেমন সেবা দিই, বৎসরে একবার চেষ্টা করবেন বাবা মার শ্বশুর শাশুড়ির পদযুগল ধন্য করে নিতে। ভেবে দেখেন তো মা, আপনার আমরা ছিলাম কোথায়? শূন্যে ঘুরে বেড়াচ্ছিলাম। বাবা যদি কৃপার বিন্দু দিয়ে মা যদি 10 মাস কষ্ট করে ধরে না রাখতো, আপনারা আমরা যেতাম কোথায়, থাকতাম কোথায়, কে ধরে রাখতো 10 মাস? তাই কোনোদিন মনে রেখো, তোমার জন্য যেন তোমার বাবা মা, শ্বশুর শাশুড়ি যেন একটু হৃদয়ে কষ্ট না পায়।
কারণ ওদেরই কষ্ট মানে ভগবানেরও কষ্ট দেওয়া। ভগবান বললেন তোদের বৃন্দাবন যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, ওই বাবা মার পদ সেবা করলেই হাজার হাজার তীর্থের ফল ওই জায়গাতে পেয়ে যাবি। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই তো ভগবান কৃষ্ণ রাজস্বাই যজ্ঞে পা ধোয়ার ব্যবস্থাটা করলো। শুধু পা ধোয়ালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? যারা যারা যজ্ঞে প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ দয়াময় ওই প্রসাদের থালাগুলো নিয়ে নর্দমায় ফেলতে গেল। অনেকে মা ঘৃণা বোধ করি যে ওই এঁঠোগুলো ঘাটবো, এঁঠো ঘাটলে আমাকে স্নান করতে হবে। তবে বাবা সব উচ্ছিষ্ট নয়। কি গো, বিয়ে বাড়িতে অনুষ্ঠান বাড়িতে কত প্রাণ হত্যা করে সেটা মঙ্গল হয় হয় না। সেই উচ্ছিষ্ট ঘাটলে কাজ হবে না। তাহলে কাজ কোথায় হবে? যদি বাবা প্রসাদের সেবা করে কেউ, ভগবানের ওই উচ্ছিষ্ট প্রসাদে যদি কেউ সেবা করে, যেখানে ভক্ত সঙ্গ হয়, বৈষ্ণব সঙ্গ হয়, প্রসাদ বিতরণ হয়, ওই প্রসাদের থালা যদি কেউ ফেলতে পারে, কৃষ্ণ করেছিল ওই কাজ। শুধু খেলেনি বাবা, আরো একটা কাজ করেছিল ওর ভিতরে। যেখানে ওই নর্দমায় পাতাগুলো ফেলছি আর পাতাতে একটু করে এঁঠো লেগে আছে, ওই এঁঠোগুলো কৃষ্ণ তুলে নিয়ে নিজের সারা গায়ে মাখছে। ও যে ভক্তে তাই গৌর হরি ও যে ভক্তে ভগবান যে জন ডাকার মতো ডাকিতে পারে, আমারে ভগবান সেই ভক্তে দাড়ি বাঁধা পড়ে যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতা ফেলছিস, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো তুই গায়ে মাখছিস কেন? ভগবান এসে বলেছিল, জানো দাদা, এ তো আমার কর্মফল। আমার মতো পাপী আর এই জগতে কেউ নাই। ভগবান নিজেকে নিজে পাপী বলছে কেন? ভগবান সিংহাসনে বসেছে বাবা, আপনারা কোনো পাপ করবেন বিচার করে দেবেন। আর যে বিচারক হয় সে যদি পাপ করে বাবা, তার পাপের বিচার করবে কে? কি গো মায়েরা, বিচারক যে, সে যদি অন্যায় করে তাহলে তার পাপের বিচার করবে কে? ভগবান বলে, আমার বিচার কাউকে করতে লাগে না, আমি নিজে নিজেই আমার পাপের বিচার করে দিই। সে কি কৃষ্ণ, তুই নিজেকে বলছিস পাপী? কি আমার পাপ করেছি? বলে, জানো দাদা, যে পাপটা করেছি সেটা তো এই দ্বাপর যুগে করিনি, করেছিলাম ত্রেতা যুগে রামচন্দ্রের অবতার। ওরে বাবা, রাম অবতারে পাপ করেছিস? কি পাপ করেছিস কৃষ্ণ? বলে, জানো দাদা, আমি রাম অবতারী নিজের হাতে রাবণ রাজাকে হত্যা করেছিলাম। আর রাবণ রাজাকে হত্যা করে আমার সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। যুধিষ্ঠির দাদা খিলখিল করে হেসে উঠেছে, কৃষ্ণ, রাবণ রাজাকে মারলে জীবনে পাপ হয়? কে গো মা, রাবণের মতো দুরাচার, রাবণের মতো পাপিষ্ঠ, তাকে মারলে জীবনে পাপ হয়? আচ্ছা আগে বলো তো দেখি, রাবণ ভালো লোক ছিল না খারাপ লোক ছিল? ভালো লোক। হাই ভগবান, বলে রাবণ নাকি ভালো লোক? এখন শুনেছো কোনদিন কি করে ভালো লোক হলো? যে ভগবানের বউ চুরি করলো,
সে ভালো বলে করুক না, তাতে কি হয়েছে? হরি বল। মানে কীর্তন শোনে, কীর্তন বোঝে। ভক্ত দুরকম বাবা, একটা অন্তর জগতের, একটা বহির জগতের। বাইরের জগতের ভক্তরা বলবে রাবণ খারাপ। মনে রাখতে হবে বাবা, তলিয়ে ভাবার নাম হলো তত্ত্ব। ভিতরে গিয়ে কীর্তন শুনতে হবে। কীর্তন উপর থেকে শুনলে মজা হয় না, রস আস্বাদন তখন হবে কীর্তন শুনতে শুনতে ভিতরে যত যাবে। তার জগতে বাহ্যিক জগতের ভক্তরা বলবো বাবা, বাইরের কথাগুলো ঘটনাগুলো জানি। জগতে এত নারী ছিল, কারোর পছন্দ হলো না, শেষমেশ বাবা একেবারে ভগবানের বউ চুরি করে নিয়ে যেতে হলো। তাহলে তার মতো দুরাচার, তার মতো পাপিষ্ঠ জগতে কি আর কেউ হবে? বলে না, রাবণ কোনোদিন পাপিষ্ঠ ছিল না, রাবণ কোনোদিন দুরাচার ছিল না। যে রাবণ রাজার একটা দুটো বউ নয়, 10,000 বউ। তাহলে যে রাবণের 10,000 বউ ছিল, তার একটা ঘর কি ফাঁকা পড়েছিল না? হ্যাঁ, সীতামাকে নিয়ে যদি বাবা ভোগ করার লালসা জাগবে, তাহলে সীতামাকে নিয়ে রাখলো কোথায়? প্রশ্নেই তো উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, অশোক, যেখানে শোকের ছায়া লাগবে না, সেইখানে সীতামাকে রেখেছিল। এই জগতে জানতে হবে বাবা, বুঝতে হবে। কেউ যদি মনে করে নারী হলো ভোগের সম্পদ, সারা জীবন তার কাছে ভোগেরই সম্পদ হয়। আর কেউ যদি মনে করে বাবা নারী হলো আরাধনার বস্তু, সাধনার বস্তু, সারা জীবন সেই নারীর চরণ সাধনা করে সারা জীবনটা কাটিয়ে দেয়। যেমন বাবা বিল্ল ঠাকুর, পতিতা চিন্তামণি, এমন একটা ধাক্কা দিল, এক ধাক্কায় ভগবানের চরণ পেয়ে গেল। হ্যাঁ, শেষে সেই চিন্তামণি হয়ে গেল প্রেমের শিরোমণি। চণ্ডী ঠাকুর সেই পতিতাকে ভালোবেসে আমার ভগবানের চরণ পেয়ে গেল। আর শেষের দিনে তারা দুজনে সাক্ষাতে যুগলী দর্শন পেল। তাহলে নারী হলো শক্তি বাবা। কেউ যদি মনে করে নারী দুর্বল, যে বলে বাবা সে আগে দুর্বল। নারী দুর্বল নয়, নারী শক্তি। কেন? যেদিন অসুরীদের অত্যাচারে, যেদিন দেবতারা স্বর্গ ছাড়ে, মা দশভুজা যদি 10 হাতে যদি আমার অসুর নিধন না করিত, তাহলে কে করত? তাহলে অসুর নিধন কে করত? ভগবান কি পারত? অসুর নিধন করতে পারত না, একেবারে নারীকে পাঠাতে হলো। তাহলে নারী দুর্বল নয়, নারী শক্তি। তো আজকের রাবণ রাজা সীতামাকে চুরি করে রেখেছিল। আর সেই রাবণ রাজা তো বড় ভক্ত ছিল। কেন? সীতামার চরণ সেবা করে ভগবানের চরণ পাবে। যদি বলেন কেন অমাইরা সিনেমা টিনেমা দেখো তো, আচ্ছা বলো তো, যে সিনেমাতে বাবা ভিলেন না থাকে ঠিক জমজমাট হয় না, তাই না? দেখবেন একটু মারামারি হবে, হ্যাঁ, নায়িকাকে নিয়ে টানাটানি হবে, তবে সেই সিনেমাটা জমজমাট হয়। হ্যাঁ, যারা সিনেমা টিনেমা ভালোবাসো, সিরিয়াল ভালোবাসো, আচ্ছা বলো তো, যখন নায়ককে জব্দ করা না যায় তখন ভিলেন কি করে? নায়িকাকে ধরে আনে। আর নায়িকাকে যদি একবার ধরে আনা যায়, কি গো নায়কের কাছে যেতে হবে? কখনো যেতে হবে না। 10 তলা বিল্ডিং থেকে নায়ক ঝাঁপিয়ে নায়িকার কাছে চলে যাবে। রাবণ যদি সেই ভিলেন হয়, আর সীতামা যদি আমার নায়িকা হয়, আর এই নায়িকার নায়কটাকে আমার রঘুপতি রামচন্দ্র, আরে যত আমার এই নায়িকাকে জ্বালা দেবে, যন্ত্রণা দেবে, ব্যথা দেবে, বেদনা দেবে, কষ্ট দেবে, আরে যত নায়কের নাম ধরে ওই নায়িকা বসে বসে কাঁদা দেবে, যদি একেবারে ওই নায়কের কানে চলে যায়, নায়ক যদি জানতে পারে আমার নায়িকা বড় কষ্টে আছে, কি গো সবাই তো ভগবানের কাছে যেতে চায়। রাবণ বলেছিল আমি ওর কাছে যাব না, ও আসবে আমার এই সোনার লঙ্কার পুরীতে। মন্দাদরি, তুমি তো কেঁদে কেঁদে চোখের জলগুলো অপচয় করছো, কিন্তু আমি করি না। কেন জানো?
যেদিন আমার প্রভু রামে দয়াময় এই লঙ্কার মাটিতে পদ দেবী, সেদিনই যদি আমার রাজ্যে জলে না থাকে, বলো বলো কি দিয়ে চরণ ধোয়াইবে। আমার প্রভু রামচন্দ্র যেদিন এই লঙ্কার মাটিতে সেদিনে কি দিয়ে চরণের সেবা দিবে। মন্দাদরীকে বলেছিল, মন্দাদরী তোমার মতো আমি বোকা পুরুষ নয়, আমি চালাক, ওই জন্য তুমি এখন কেঁদে কেঁদে জলগুলো অপচয় করছো, কিন্তু আমি কাঁদি না কেন জানো? যেদিন আমার প্রভু লঙ্কায় আসে, সেদিন আমার রাজ্যে যদি খরা দেখা দেয়, খালি বিলি নদী নালা পুকুরে ঘাটে যদি সবে জল শুকাইয়ে যায়, যদি আমার রাম দয়াময় লঙ্কায় আসে, আজকে কেঁদে কেঁদে চোখের জল শেষ করে দিচ্ছ, কিন্তু যেদিনে প্রভু আসবে সেদিনে তুমি কি বা করবে? কিন্তু আমি কাঁদি না কেন জানো মন্দোদরী? আমার চোখের জলে আমি ধরে রাখলাম কেন জানো? প্রভু যেদিন লঙ্কায় পদ দেবে, আমার চোখের জলে চরণ ধোয়াইব। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আমার প্রভু যখন এই লঙ্কায় আসিবে, আমার চোখের জলে চরণ ধোয়াইব। তাহলে সেই রাবণ রাজার হৃদয়ে কত ভক্তি ছিল, কত প্রেম ছিল, জগৎকে দেখাতে পারত না। জানো বাবা, এই রাবণ রাজা একটা কথা বলেছিল, সেই কথাগুলো আপনারা বলেন, আমিও বলি। তুই হলি ঘরশত্রু বিভীষণ, কিংবা মাঝে মাঝে বলেন না, তুই আমার বাড়ির, আমার ফ্যামিলির লোক, আমার পরিবারের লোক, আর আমার বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বলে বেড়াবি, আমার মান সম্মানটা ধুলোই মিশিয়ে দিবি। হ্যাঁ গো, বাড়ির গল্প কেউ বাইরে বলে, কিন্তু এক একটা মানুষের চরিত্র আছে, সে বাড়ির গল্পগুলো লোকের কাছে বলে বলে বেড়ায়, আর তাদেরকে এই সমাজ কি বলে? তুই হলি ঘরশত্রু বিভীষণ। কিন্তু মা, কথাগুলো আপনাদের নয়, আমাদের নয়, কথাটা বলেছিল রাবণ তার ভাই বিভীষণকে। কবে? যেদিন ঘোষণা হয়েছিল বাবা লঙ্কাতে রাম নাম করা চলবে না, আর যারা যারা রাম নাম করবে তাদের নাকি মৃত্যুদণ্ড দেওয়া হবে, আর এই ভয়ে কেউ কোনোদিন রাম নাম করতো না। একদিন কি করেছে বাবা, রাতের অন্ধকারে ওই বিভীষণ রামচন্দ্রের প্রতিচ্ছবিটা প্রতিদিন ওই হৃদয় করে নিয়ে, যাতে রাবণ বুঝতে না পারে, রাবণ জানতে না পারে, কারণ বিভীষণ তো রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত, আর যদি জানতে পারে তাহলে রাবণ তো হত্যা করবে। তার জন্য রাতের অন্ধকারে ভাই হয়ে জানালা দরজা বন্ধ করে রামের প্রতিচ্ছবিটা বুকে নিয়ে সারা রাত ধরে শুধু হারাম হারাম বলে কাঁদে। ওরে রাম রে, একেবারে দেখা দেখা দে। ওরে তুই নাকি ভক্তি ভগবান।
যেই না একজন খবর দিয়েছে রাবণকে, তোমার ভাই তো রামের ছবি ধরে কাঁদছে। রাবণের বিশাল চেহারা, ছুটতে ছুটতে গিয়ে বাবা যেই না দরজা খুলেছে, দেখে না আড়ালে সত্যি বিভীষণ কাঁদছে রামের ছবি ধরে। আর পিছন থেকে গিয়ে কিছু কথা বললো না, পিছন থেকে গিয়ে বাবা সজোরে বিভীষণের বুকে একটা লাথি মেরেছে। সজোরে পদাঘাত, আর এত জোরে লাথি মেরেছে বাবা, ধুলাই লুটিয়ে পড়েছে বিভীষণ। আর যেই না ধুলাই লুটিয়ে পড়েছে না, এই জায়গাটা আমার মায়েরা ভালো করে শুনবেন। আপনারা তো বাবা কারোর দাদা, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন হয়েছে। আচ্ছা, বড় দাদা যদি আচমকা ছোট ভাইয়ের বুকে লাথি মেরে ফেলে দেয়, ছোট ভাই ছেড়ে দেবে বাবা? ছেড়ে দেবে ছোট ভাই? কোনো অন্যায় নেই, কোনো আওয়াজ নেই, কোনো ঝগড়াঝাটি নাই, হঠাৎ যদি বড় দাদা পিছন থেকে এসে সজোরে বুকে লাথি মেরে ভাইকে ফেলে দেয়, ভাই ছেড়ে দেবে? উল্টে চড় চাপড় বসিয়ে দেবে না? ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাইয়ে ভাইয়ে বাবা পাঁচিল তুলে দিয়ে এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। এক ভাই যদি মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হবে না। এটা পার্থিব জগতে হচ্ছে আপনাদের আমাদের সঙ্গে। কিন্তু একটা কথা বলে যাই বাবা, বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। হয়তো তুমি ছোট হয়েছো, কোনো অন্যায় করনি, অপরাধ করনি, বড় দাদা বা বড় দিদি তোমাকে হাজার মারতে পারে, বকতে পারে, কিন্তু শাস্ত্র গ্রন্থ এই বিধান দেয়নি যে ছোট হয়ে তুমি বড়র গায়ে হাত তোলো। মনে রাখতে হবে তুমি তার থেকে ছোট। পিতার সমান দাদার গায়ে হাত তোলার অধিকার ভগবান দেয়নি, মায়ের গায়ে হাত তোলার অধিকার তোমার দেয়নি। আর যারা বাবা এরকম আচরণ করে, আমার ভগবান বললেন সেই পাপীকে আমি এই জীবনে কোনোদিন ক্ষমা করি না। তা বিভীষণের বুকে সজোরে লাথি মেরে ফেলে দিয়েছে, হামাগুড়ি দিয়ে উঠেছে। রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে আমার বুকে তুমি লাঠিটা দিলে, তোমার চরণে ব্যথা করেনি তো? দাদা আমার এই কঠিন বুকে বুকে লাঠি মেরে তোমারই কোমলে চরণে কি আঘাত লাগে? বলো না দাদা। দাদা গো একবার বলো দূর হয়ে যা ভস্মত্র বিভীষণ, আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম ধরে কাঁদবি? বেরিয়ে যা, আজ রাতের অন্ধকারে তুই এখান থেকে বেরিয়ে যাবি। একটা লাঠি খেয়ে বাবা বিভীষণ চলে গেল রাবণের লঙ্কা থেকে। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমাদের ছেলেপুলেরা অন্যায় করে, রাগের মাথায় বাবা মারা মারধর করে, করে না? ছেলে হয়তো এমন রেগে এমন অন্যায় করেছে, মা ধরে মারলো, চড় চাপড় দিল, আর এমন মেরেছে বাবা পিঠে দাগ বসে গেল। বলো তো বাবা, সন্তানকে মারবার পর, সন্তানকে বকবার পর আধা ঘন্টা পরে নিজের হৃদয়টায় কষ্ট হয় না? কেন যে মারলাম, কেন যে বকলাম? যে বাবা মা মারে সে বাবা মা আবার আধা ঘন্টা পরে তাকে আদর করে। তাহলে রাবণ ভাইকে মেরে কি কষ্ট পাইনি? পেয়েছিল,
কাউকে বুঝতে দেয় না। বাইরেটা তো কঠিন, কেউ বুঝতে পারে না। সারা রাত ঘুমাতে পারছে না রাবণ, শুধু মনে মনে ভাবছে কখন একটু ভোর হবে, একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবো। ভোর না হতে হতে বাবা গিয়ে দাঁড়িয়েছে সেই লক্ষণের কাছে যেখানে গেছে, কারণ ভালো করে তো জানতো আমার লাঠিটা খেয়ে কত দূর যাবে। গিয়ে ডাক দিয়েছিল, ভাই ভাই রে। যেই না ভাই বলে ডেকেছে, লক্ষণ বেরিয়ে এসেছে। তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, আর আজকের পা ধরে ক্ষমা চাইতে এসেছো। করজোর করে রাবণ বলে বলে রে, তুই কি মনে করলি কালকের ভাইয়ের বুকে লাথি মেরেছি আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে এলাম? ভুল ভাবলি। ওরে ক্ষমা চাইতে নয়, ও যে কালকে আমার পায়ের লাথিটা খেয়েছি, ওই লাঠিটা খেয়ে ঠিক ঠিক জায়গায় এলো কিনা আমার দেখতে হবে। ও যে লাঠিটা খেলো ঠিক জায়গায় এলো কিনা দেখতে হবে মামা। আমার কি দায়িত্ব নেই? রাম এসে বলেছিল, রাবণ এইরকম ভাইকে কেউ লাথি মারে? তা রাবণ কোমরে হাত দিয়ে বলেছিল, রাম সবাই শুধু জগতে দেখলো আমার ভাইয়ের লাথি মেরেছে, কিন্তু রামেরে ওটা তো সাধারণ কোন লাথি ছিল না, ওটা হলো বৈরাগ্যের লাথি। আমি যদি আমার ভাইকে লাথিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর চরণে আসতে পারতো? আমারে ভাই এত তাড়াতাড়ি তোর চরণে আসিতে লাঠি দিলাম বলে তো তোর চরণে ছুটে এলো, আর ওই লাঠিটা মেরে কলির জীবের একটা শিক্ষা দিলাম। কি শিক্ষা? ওরে কলিরি জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিন লাঠি ঝাঁটা খেতে হবে। কি গো মায়েরা, খেতে হবে না? তৈরি হয়ে যাও, খুব তাড়াতাড়ি আসছে সেই দিন। আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, দু হাতে ভরে রোজগার করতে পারছো, চাকরির পেনশনের টাকা দিতে পারো, তাই সংসারে তোমার কদর যত্ন করে। মানে তোমার শক্তি আছে, সংসারে খাটতে পারো, সংসার ভালোবাসো। কিন্তু যেদিন আর তুমি দাঁড়াতে ভালো করে পারবে না, যেদিন তুমি আর দু হাতে ভরে কোনো রোজগার করতে পারবে না, যেদিন তুমি আর কানে শুনতে পাবে না, যেদিন চোখে আর কিছু দেখতে পাবে না, যেদিন জিহ্বায় আর কিছু বলতে পারবে না, যেদিন তোমার সর্বঙ্গ শীতল হয়ে যাবে,
যেদিন 10 ইন্দ্রিয় শীতলা কবি, যেদিন বিছানা পায়খানা প্রস্রাব করবে। দেখবেন মা, কোন কোন মানুষের একটা করে পছন্দের ঘর থাকে, যে ঘরে প্রথমে সে উঠেছিল, যে ঘরটা তুমি বেঁধেছো তোমার দোতলার উপরে, ওখানেই তুমি থাকতে। কিন্তু যেদিন বিছানা সজ্জা হবে, পায়খানা প্রস্রাব করবে, যে সংসারের জন্য তুমি হাড় খাটুনি খেটেছো, ওই সংসার তোমাকে দোতলা থেকে এই নিচের তলায় নামাবে। যেদিন তুমি বিছানায় পড়ে থাকবে, পায়খানা করে থাকবে, প্রস্রাব করে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 3 দিন ভালোবাসবে, জোরে 1 সপ্তাহ ভালোবাসবে, বা 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে। তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল, কলির জ্ঞানন্ধজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনকালে কৃষ্ণ ভজে আসে বা না আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরা তরাসে। সময় থাকতে থাকতে যে জন গোবিন্দ চরণ আঁকলে ধরিতে পারি, তাকে আর লাথি খেতে হয় না, তাকে ভগবান শেষের দিনে চরণে আশ্রয় দিয়ে দেয়। কিন্তু যারা শুধু সংসারের ঘানি টানে, শুধু সংসারের মায়াতে পড়ে থাকে, ভগবান ভজন সাধন করে না, ওই রাবণ জগৎ শিক্ষা দিল, দেখে জগতে ছেয়ে দেয়। এই জগৎ সংসারী যতদিন না আমার ভাইকে লাঠিটা না মারলাম, ততদিন আমার ভাই রামের চরণে গেল না। তাই কলির জীবিতদের হাতে ধরে বলি, সময় থাকিতে থাকিতে একেবারে গোবিন্দ চরণ তোরা ভজন সাধন করে নে ভাই। হৃদয় গৌর হরি বল। একেবারে সময় থাকিতে কৃষ্ণ বলে নয়ন জলে, প্রাণে গৌরে বলে সেই রাবণ রাজার কত ভক্তি ছিল, আর ওই রাবণকে মেরেছিল আমার রামচন্দ্র। সেই যে বাবা দুর্গা পূজা অকাল বোধন পূজা করে রাবণের নিধন হলো, আর সেই রাবণকে মেরে রামচন্দ্রের সর্বশরীরটা পাপে পরিপূর্ণ হলো। আর সেই পাপ কবে ধুচ্ছে? বাবা ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি মাইরা মনে পড়ছে? এখান থেকে গিয়েছিলাম তো। তাহলে এইটুকু শুনে কি শিখলাম? অজান্তে যদি কেউ আমরা অপরাধ করে ফেলি, একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করাও, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের উচ্ছিষ্ট একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে আপনারা আমরা মুক্তি পাবো পাবো পাবো। আচ্ছা মা, কারণ পা ধোয়াতে গেলে কি করে ধোয়াবো? হাত পা বেঁধে নাকি পুকুরে ফেলে দেবে? ও মাইরা, পা ধোয়াতে গেলে ঘটিতে জল নিতে হবে, পাত্র নিতে হবে, আর যার পা ধোয়াবো তার পায়ের কাছে আমার মাথাটাকে নিচু করতে হবে। বিশ্বের স্রষ্টা মালিক ভগবান সবার পা ধোয়াচ্ছে। লাইনে দাঁড়িয়েছে অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইন দিয়ে আছে। এমন সময় জগৎ জননী মা দুর্গা বাবা ভোলানাথকে বলছে, প্রাণনাথ, ও প্রাণনাথ, আর দেরি নয়, চলো এবার আমরা পা দুটো ভালো করে ধুইয়ে নিই। তা বাবা ভোলানাথ ত্রিলোকের বড় বৈষ্ণব তো হেসে বলছে, পার্বতী তোমার কি মাথার গন্ডগোল আছে?
কৃষ্ণ পা ধোয়াবে আর আমাদের পা দুটো বাড়িয়ে দেব? শোনো, তোমার যদি ধোয়াবার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও, কিন্তু আমার পা কৃষ্ণ কোনো মতে ধোয়াতে পারবেন না। এই কথা বলে বাবা লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে বেলাইনে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা কি করেছে জানো? আড়ালে গিয়ে বাবা একটা কুকুর হয়ে, কেন কুকুর হলো বাবা প্রভু ভক্ত, আর অন্যান্য পশু পাখি নয়। ওই জন্য বৈষ্ণব তো কুকুর হয়েছে, আর মনে মনে ভাবলো কৃষ্ণের চোখে ধুলো দিয়ে ভিতরে চলে যাবে। এইবার কুকুর হয়ে পিছনে গুটি গুটি পায়ে আসছে, আর কৃষ্ণ তো নিচু হয়ে পা ধোয়াচ্ছে, আর পায়ের মাঝখানটা ফাঁকা মতো দেখেছে। আর ওই ভোলানাথ রূপী কুকুর কি করেছে জানো? পিছন থেকে এসে সবে মাত্রই কুকুরের ওই ভগবান কৃষ্ণ যে হেড হয়েছিল, পায়ের ফাঁক দিয়ে সবে মাত্র মাথাটাকে, আর যেই না দেবা সঙ্গে সঙ্গে কৃষ্ণ আমার দুটো হাঁটু নিয়ে কুকুরের কানের কাছে চেপে। এইবার দেখ কেমন লাগে। এইবার যত চেপে ধরে তত কুকুর কি করবে? কেউ কেউ করবে না? বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, এই জগৎ সংসারী, এই জগৎ সংসারী, যারে একেবারে আমি ছেড়ে দিই, জানে একেবারে ছেড়ে দিই, তারি এ জীবনে কোনোদিনই আমি আর ধরি না। আর যারে একেবারে ধরে ফেলি এ জীবনে কোনোদিনই তারি ছাড়ি না গো। নিতাই গৌর হরি বল। ছাড়ি না গো। আমি জানি একবার এই হৃদয়ে জায়গা দিয়ে দিই। আমি কোনদিন তরে ছাড়ি না গো। আস্তে, যারে ধরে তারে ছাড়ে না, যারে ছেড়ে দেয় ভগবান বলছেন এ জীবনে কোনোদিন আর তারে ঠাঁই দিই না। হে বৈষ্ণব, তোমারে পা ধোয়াবো বলে তো আজকে যোগ্য এই কাজটা করা। অন্যান্য বৈষ্ণব বা ভক্তদের পা ধোয়াবার জন্য নয়, ওটা উপলক্ষ, কিন্তু মেন কারণ তো তুমি। তোমার মতো বৈষ্ণবের চরণ যদি না ধোয়াই, এ জীবনে ভগবান যে অপরাধ করেছিলাম রামচন্দ্র হয়ে রাবণকে মেরে, আমি পাপ থেকে মুক্তি পাবো না। এইবার কুকুর যত ছটফট করে ভগবান বলে এর ব্যবস্থা এবার করতে হবে। মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে, আর যেই না বেঁধেছে কুকুর আর কিছু করতে পারবে? কিন্তু তবু বাবা চারটে পা শুধু ছটফট করছে। ভগবান বলে এবারে পায়ের ব্যবস্থা করতে হবে। এইবার দড়ি দিয়ে কুকুরের চারটে পা এক জায়গা বেঁধেছে, আর বেঁধে কি করেছে জানো? যেই না চারটে পা বেঁধে দিয়েছে, ওই যে কুকুরি নয়ন জলে কাঁদি আর বলে কৃষ্ণ কাঁদি, ওরে কৃষ্ণ রে, তোর চরণে বড় অপরাধে রে অপরাধী, পারিস যদি আমায় ক্ষমা করে। চুপ, কথা হবে না, শুধু দেখে যাও কি করি আমি। এইবার বৈষ্ণবের কি করেছে? কুকুরের চারটে চরণ বেঁধে দিয়েছে। খালি বিলি নদী নালা পুকুর ঘাটের জল নয়, কুকুরের চারটে চরণ কৃষ্ণ আমার বুকে ধরেছে। তাহলে এই জায়গাটা একটু লক্ষ্য করেন বাবা, বৈষ্ণবকে ভগবান কোন জায়গা দিয়ে রেখেছে। আর আমরা মানুষ হয়ে বৈষ্ণবের পিছনে কত খোঁটা দিয়ে বেড়াই। উরি বাবা, কত বড় বৈষ্ণব হয়েছে। আছে বাবা, অপরাধ নেবেন না, বলছি বলবো। বহু বহু মানুষদের তো সঙ্গ করলাম, আছে অনেক মানুষ এরকম বলে। কিন্তু বাবা বৈষ্ণবরা যে প্রসাদ পায়, তুমি এক মাস একটু খেয়ে দেখো তো, তুমি হয়তো হরি বল হয়ে যাবে, তাই না? এখন বাবা বাবা মা মরে গেলে সে মাছ আর ভাত খাওয়া উঠে যাচ্ছে, বলে 15 দিন কি খেতে পারি? ওই 15 দিন একটু নিরামিষ অন্ন সেবা করে, সে মাছ আর ভাত আর হয় না। জোর 5 দিন রাখবে বা 3 দিন রাখবে, অতি কষ্টে।
তবে আপনাদের এদিকে নয়, আমার এলাকায়, আমার ডায়মন্ড হারবার এলাকায় হচ্ছে বাবা। এখন ও মালসার ভাত চাদার খেতে পাচ্ছে না, কিন্তু তারাই পিছনে লাগে। চরণ ধরে বলে যাই বাবা, যেটা পারো না, যেটা যে করছে তার পিছনে লেগো না। কেন? মহাপ্রভু বলে রেখেছে, বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, পতিত পাবনী গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। বৈষ্ণব দেখে যে বা নানয় মুন্ড, তার মুন্ড পড়ে যায় নরকের হরি বল হরি। বৈষ্ণব দেখলে একটু নত হতে হবে, আর বৈষ্ণবদের পিছনে খুদ ধরে বেরিও না। সেটা আমার মহাপ্রভু পছন্দ করে না। যার জন্য চপল গোপালের কি দুর্গতি হয়েছিল দেখেছো? নিস্তারিণী মরা বলে বাড়ি থেকে গোয়াল ঘরে রেখে বের করে দিয়েছে। চপল গোপালের মতো মানুষ, তার কি দুর্গতি হয়েছিল? শুধুমাত্র শিবার সঙ্গনে একটা ওই ছাগলের মুন্ডু ঝুলিয়ে দিল বলে। তাহলে ভুল করে তোমরাও কেউ করে ফেলো না। তো আজকের আমার ভগবান যেই না বৈষ্ণবকে কোন জায়গায় রেখেছে, কুকুর রূপী ভোলানাথ, সেটা কৃষ্ণ জানে আর ভোলানাথ জানে। এইবারে খালে বেলি নদী নালা পুকুরে ঘাটের জল নয়, ওই কুকুরের চারটে চরণ কৃষ্ণ বুকে ধরি, কৃষ্ণ বুকে ধরি। এই পাচ্ছিক জগতের কোন জলে নয়, তাহলে কোন জল? কৃষ্ণই আমার চোখের জলে চরণ ধোবাইছে, কৃষ্ণ তাই চরণ ভবাই। বলি আর তো চরণ, বলি আর তো চরণ ছাড়ব না গো। কৃষ্ণ চোখের জলে চরণ ধোবাইছি। সেদিন আমার ভোলানাথ প্রতিজ্ঞা করেছিল, ওরে কৃষ্ণ রে, আগত কলিকালে আমি কোনদিন আর শিব হব না। কোনদিন শিব হব না। আস্তে মায়েরা বোঝা গেল পরিষ্কার। আমার প্রশ্নটা কি ছিল? যেখান থেকে গিয়েছিলাম আবার সেখানে ফিরে এলাম। আমার প্রশ্নটা ছিল কি, সত্যতে শিব হলো, ত্রেতাতে শিব হলো, দ্বাপরে শিব হলো, কিন্তু কলিতে বাবা আসেন, শিব রূপটা আসেন। তিনি অদ্বৈত আচার্য হয়ে এসেছেন, শিব নয়। কেন নয়? তিন যুগে শিব হলো, কলি যুগে কেন এলো না? এইটাই তার কারণ। কৃষ্ণের চোখের জল ভোলানাথের চরণে পড়ল। ভোলানাথ কেঁদে বলেছিল, কৃষ্ণ আগত কলিকালে আমি শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। আরে তুই আমার কৃষ্ণ হবি না, তুই কৃষ্ণ হবি না। তুই হবি আমার নদী আর নিমাই ছাড়া। আমি 12 বৎসরের তুলসী ভাসিয়ে তোকে আহ্বান করব। কথা দে কৃষ্ণ, কারোর ডাকে নয় আমার ডাকে তুই নদীয়ায় নামবি। তাহলে যেদিন ব্রজধাম থেকে নদীয়ায় আসবি, আমি শান্তিপুর থেকে যখন তোর সঙ্গে দেখা করতে যাব, তোর আর আমার যেদিন মুখোমুখি দর্শন হবে, এই রাজস্বী যজ্ঞে যেমন তোর চোখের জল কুকুরের চরণে দিলি, এই কুকুর যেদিন অদ্বৈত হবে, তুই যেদিন নিমাই হবি, আমি যেদিন অদ্বৈত হব, তোর আর আমার দুজনের সাক্ষাৎ হবে। এই যে রাজস্বী যজ্ঞে তোর কাছে আমি ঋণী হয়ে গেলাম, এই ঋণ আমি শোধ করব। যেদিন তোর সঙ্গে প্রথম দেখা হবে, ওরে এমনি করে চরণ ধোবাইব, যেদিন চরণ ধোবাইব। আমি তো চরণ ছাড়িব না হে, এমনি করে ধোবাইব। চরণ ছাড়ব না হে। এমনি করে ধোবাইব। এমনি করে চরণ ধোবাইব। আস্তে মাইরা এবার পরিষ্কার বোঝা গেল যার জন্য বাবা এলো না কোলে যুগে, কেমন? আর যার জন্য কারোর ডাকে নয়, ওই অদ্বৈত 12 বছর ডেকেছিল, তবেই আমার কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ হয়ে এলো। আর এসে কি করলো? কেহ বলি পুরবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনরীতি
কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা, কেহ বলে পুনবিতি আমার গোনারি গোনা 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 নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ওই নদিয়ার মাঝে ও আরে কেহ বলে পুরাবিতি রাবণ বধিলা। আজি গোলকে